আজকে যে আমরা কষ্ট করে আসলাম, এই কষ্টটা কি ইদানিং শুরু হয়েছে না অনেকদিন আগে থেকে? না, বহুদিন আগে তো শুধু হলে তো আর এরকম থাকার কথা না। একজন মন্ত্রী 5টা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, সেই সময়ে তো এই কষ্ট মনে হয় ছিল না। আসলে কি ছিল? আপনাদের মনে নাই? এই যে দাবি করলেন এখানে আসতে 3 ঘন্টা সময় লাগলো, আপনারা কষ্ট পাইলেন। আপনাদের রাস্তাঘাট আপনারা দাবি করলেন, এর দাবি আপনাদের না। আমরা যারা এসেছি এ দাবি আমাদের, খাসরাজ বাড়ির মানুষ আমাদেরকে ভোট দিবে। বারবার ভোগাস কথা বলে আমরা ভোট নিয়ে মন্ত্রী হব, রাস্তাঘাট দেব না। কি এটা কি ধরনের আচরণ? আপনারা দোয়া করবেন এই ভোগাস কথাবার্তা আমরা বিএনপি নেতৃবৃন্দ যারা তারা বলবো না ইনশাল্লাহ। এই দাবি আপনাদের না আমাদের। মেহরবানি করে আমাদের কামাল চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো, আপনার ডায়েরিতে লিখে দেন আমার এই পিছটা আমাদের দাবি, খাসরাজ বাড়ির জনগণের দাবি না। আপনি লিখে দিয়ে দিবেন আমাদের সেক্রেটারি সাহেবের কাছে, এটা যেন আজকেই পকেটে রাখেন, এটা আমার দাবি। আপনাদেরকে বলতে চাই, 5টা মন্ত্রণালয়ের মন্ত্রী যদি এই কাজ না করে তাহলে কি হলো? আমি আপনাদের সবিনয় নিবেদন রাখবো, এই ইউনিয়নের যারা নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অনেকে আমাদের বন্ধু বান্ধব, আমরা হিংসা বিদ্বেষ করি না, তারা পরিচয় দিবে না, কিন্তু আমরা দেই। এই কারণে দেই, আমরা হিংসা বিদ্বেষের রাজনীতি করি না, করবো না। আওয়ামী লীগ ভাইরা যা করেছে আল্লাহর হস্তে আপনারা তা করবেন না। আমরা ভাইসরে মিলেমিশে থাকতে চাই, আমরা আপনাদের উন্নতি করতে চাই। পাশাপাশি রাস্তাঘাট অত্যন্ত প্রয়োজন। আপনাদের বলতে হবে না, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আরেকটি কথা আপনাদেরকে স্মরণ রাখতে হবে, আরেকটি ভোগাস কোম্পানি কিন্তু ইতিমধ্যেই নেমেছে। আপনারা টের পাইছেন? ফাঁকি দিয়া ভোট নেবে, কিন্তু রাস্তাঘাট করার ক্ষমতা নাই। সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার এসেছে। আজকে আমার জামাতের ভাইরা কি কয়, আমরা রাস্তাঘাট পাশে আগে ভেস্ত। রে ভেস্ত যদি দেওয়া যেত, 2বার হজে গেছি, আমি যাইতাম না? 2বার হজে যাইতে 6-12 লক্ষ টাকা লেগেছে। কেন এত সহজ অবস্থা থাকতে আমি হজে যাবো কেন? আপনারা যাবেন কেন? জামাতের ভাইদের কাছে প্রশ্ন, এই নির্বাচনের আগে দয়া করে এর একটা ফয়সালা দিবেন। যদি বেহেশত দাঁড়িপাল্লায় ভোট দিলে পাওয়া যায়, আমি আপনাদের প্রশ্নের উত্তর শুনে, আমার নেতা কর্মীদের বলবো, আর মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই, নামাজ কালামেরও দরকার নাই। এটা কিন্তু তাদের কথার উপর বলছি ভাইরা। আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজ। জানাজা নামাজ ফরজে কিফায়া, আর সেই নামাজ বাদ দিয়া হজ, ওমরা হজ এরা নফল হজ, তারপরে আপনার যাকাত, আল্লাহ তাআলার হুকুম। আমার প্রিয় জামাতের ভাইরা নেতৃবৃন্দ, আমি মাঝে মধ্যে শুনি এই ইউনিয়নে নাকি মাঝে মধ্যে কর্মী সেট করছে, তারা বলতেছে জান্নাত তো দেমই, এর পাশাপাশি এই দুনিয়া তো বালু দিয়েও রাস্তাঘাট করে দিও, যাতে জান্নাতে যাতে আপনাদের সহজ হয়। আহারে জামাতের ভাইরা, আপনাদের পায়ে ধরে বলছি, কমলমতি মা বোনদেরকে ভুল বুঝাবেন না। হিজাব আর বোরকা পরে এসে চকচকা 50 টাকার নোট নিয়ে এসে দিনিয়াত বইয়ের মধ্যে তুলে দিয়া বলেন যে আল্লাহর হস্তে এই দাঁড়িপাল্লায় ভোট দিলেই জান্নাত পাইবেন। আজ যে 50 টাকা দিলাম, সালের লাগে একটু মিস্ত্রি কিনে নেয়, মিস্ত্রির জোগাড় নাই। প্রিয় ভাইরা, আপনারা সতর্ক থাকবেন। আর একটি কথা সতর্ক থাকবেন, সেটা হলো আমি যদি কোথাও যা বলি যে আমি জামাত করি, কেউ বলবে না যে করে না। মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, তাহলে জামাত পছন্দ করবো যে এটাই তাহলে জামাতের কর্মী। আমি কি জামাতের কর্মী? জামাতের কর্মী বিএনপি সেজে আপনাদেরকে বলে বিএনপি এতদিন করছি আর করব না। যারা না জানে তারা বলে কে ভাই কি হয়েছে? আরে ভাই, একার দেশ শেষ করে ফেলাইছে। আমি 14 বছর বিএনপি করে এই কয়েকদিন আগে বিএনপি ত্যাগ করে জামাতে আছি। আপনি এই ধরনের কর্মী যদি পান, এখন আর অজু আছে কিনা জানি না, মেহেরবানি করে আপনারা নিজেরা তাকে অজু দেওয়াইবেন। অজু দেওয়াইয়া ওকে বলবেন পশ্চিমে ঘুরে দাঁড়া, তুই আগে কসম কর যে তুই বিএনপির কর্মী ছিলি, গুমুর বাইরে হয়ে চলে আসবো। প্রিয় ভাইরা,
এই কসম করে সেরা যদি মুসলমানের জন্ম হয়ে থাকে তাহলে বলবে যে আমি মিথ্যা কথা বলছি, আর যদি পাড়াপড়শির জন্ম হয়ে থাকে তাহলে বলবে যে না আমি বিএনপির কর্মী ছিলাম। তা পাড়াপড়শির জন্মের কথা আমি বলবো না, এত ছোট কথা বলবো না, আমরা বাপের জন্মই হই, এটাই ভালো। তা আমি কিন্তু ইচ্ছা করে কথা বললাম না। অ্যাকচুয়ালি যদি পিতার সন্তান হয়ে থাকে, ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকে, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকি, সে মিথ্যা কথা বললে জাহান্নাম তার জন্য সবার আগে একবার ওয়াজিব হয়ে যাবে। আমি আপনাদের অনুরোধ রাখি, এই জামাতের ভোগাস কথা না শুনে আপনারা শুধু একটি বার সেলিম সাহেবকে ভোট দেন। টুকু সাহেবের অনুসারী, টুকু সাহেবের আশীর্বাদ পুষ্ট এবং জিয়াউর রহমানের এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তাদের সন্তান জনাব তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট আপনার কাজীপুর থেকেই একবার ভোট দেওয়া, শুধু পরীক্ষা করেন আপনাদের রাস্তাঘাট হয় কিনা। যদি না হয় আমরা কোনোদিন আপনাদের কাছে আসবো না। আপনাদেরকে একটি করে ভোট ওনাকে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের পায়ে ধরে বলে আমার কথা, সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম জিয়া এবং শহীদ জিয়া অমর হক। আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। ইকবাল হাসান টুকু ভাই জিন্দাবাদ। সেলিম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।